এইটুকু পর্যন্ত করা যাচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। আর যে শুনানিতে শুরুতেই বাধা, ঢাকা থেকে এসেছিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ, চট্টগ্রাম আদালতে জামাতি আইনজীবীদের বাধা। প্রবল কূটনৈতিক চাপে অনুজ সরকার, চাপের মধ্যে নতুন করে শুনানির আবেদন। চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের মামলা এগিয়ে আনার আবেদনের শুনানি আটকে দেওয়া হলো চট্টগ্রাম আদালতে। আজ বা কালের মধ্যে জামিনের মামলা শোনার আর্জি, যার শুনানি শুরুতেই বাধা দেওয়া হলো। ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ, তাকে রীতিমতো হেনস্থা করা হলো চট্টগ্রাম আদালতের মধ্যে। জামাতি আইনজীবীরা চট্টগ্রাম আদালতের মধ্যে তাকে হেনস্থা করলো। আইনজীবী রবীন্দ্র ঘোষ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার মুখ থেকে শুনে নেব। রবীন্দ্রবাবু, যে আবেদন আপনারা আজকে জানিয়েছিলেন চট্টগ্রাম আদালতে, সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি কি হলো? আবেদনটা কি ছিল? শুনানি কি হলো না আটকানো হলো? রবীন্দ্রবাবু, আমরা মামলাটা মুভ করার জন্য শুনানির জন্য গিয়েছিলাম। 3টি দরখাস্ত আজকে আমি কোর্টের কাছে দিয়েছি। এখন কোর্টে মামলা শুনানির আগে প্রসিকিউশনের লয়াররা আমাকে পিঠে এবং বিভিন্ন জায়গায় মানে আহত করেছে। কোর্টের ভিতরে তো কোর্ট দেখতেছে কি ওই হল্লা, ওখানে তুমি কেন আসলে, তুমি ওটা ইসকনের দালাল, তুমি এখানে আসলে মানে আদালতের ভিতরে আপনাকে, আদালতে আইনজীবীদের উপস্থিতিতে, বিচারকের উপস্থিতিতে আপনাকে মারধর করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেখানে দুঃখজনক জঙ্গলের রাজত্ব। এই তো পাকিস্তানের আদালতে হয় শুনেছি, বাংলাদেশের আদালতে আগে হতো। আমরা চাইছি যে কোর্ট যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, আগামীকাল হয়ে কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমরা চেয়েছি যে আমরা দরখাস্ত দিয়ে এটাকে অগ্রবর্তী করার জন্য, মানে শুনানিটা অগ্রবর্তী করার শুনানিটা আমি প্রসিকিউশন লয়ারকে আমি দরখাস্ত দিয়েছি, উনি এটা সিন করেছে। আরো প্রায় 30 থেকে 40 জন লয়ার ভিতরে ঢুকে গেল উইদাউট এনি প্রায়র পারমিশন ফ্রম দ্য কোর্ট। ঢুকে গেল, ঢুকেই ওরা যা ইচ্ছা তাই বকাবকি। ইভেন আমাকে তো বকেছে, আমাকে একটা ঘুষিও মেরেছে পিছন দিক থেকে, দেখা যায়নি। এই মামলায় আমি প্রসিড করতেছি, আমি যাতে বেল অথবা বেল যদি উনি না দেয় রিজেক্ট করবে অথবা অ্যালাউ করবে। দেয়ার ইজ এ প্রভিশন অফ ল। এই প্রভিশন অফ ল উনি থাকা সত্ত্বেও ওই জজ সাহেব বলতেছে ওনাকে আগে শুনতে দেন, কিন্তু জজ সাহেবের কথা উনি শুনবেন না ওনারা, উনি এটা রিজেক্ট করে দিয়েছে। রিজেক্ট করলো কেন, এই অ্যাপ্লিকেশন রিজেক্ট করলো কেন? তারপরে প্রসিকিউশন লয়াররা উনাকে গালাগালি, জজ সাহেবকে গালাগালি আরম্ভ করে দিয়েছে। মানে কোথায় বাস করছি আমরা দেখুন, আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে আমরা কোন দেশে বাস করব, কোন দেশে বাস করি। অর্থাৎ রবীন্দ্রবাবু, তার মানে আদালতের ভিতরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একদিকে আপনাকে শারীরিকভাবে প্রহৃত করা, পুলিশের উপস্থিতি, জজ সাহেবের উপস্থিতিতে, আপনার কি মনে হয় কোনোভাবে বিচারটা বা জজ সাহেবের যে রায় সেটা প্রভাবিত হয়ে গেল পরিবেশ পরিস্থিতির কারণে? আজকে চট্টগ্রাম আদালতে আপনি যে পরিবেশের সম্মুখীন হলেন, যে পরিস্থিতির সম্মুখীন হলেন, যা নিজের সঙ্গে, আপনার সঙ্গে যা ঘটলো, নিজের চোখে যা দেখলেন, তারপরে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আপনি কি বাংলাদেশ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন? বিচার ব্যবস্থা কিভাবে চলছে, বিচার প্রক্রিয়া কিভাবে চলছে, আদালতের ভিতরে কার্যত গুন্ডামি চলছে, একজন আসামি, তিনি একজন অভিযুক্ত, তিনি অভিযুক্ত একজন আসামি হিসেবে বিচার পাবেন কিনা, তার বিচার প্রক্রিয়ার শুনানি হবে কিনা, সেটা পর্যন্ত গুন্ডামি করে ঠিক করা হচ্ছে। এগুলোকে আপনি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন আইনজীবী হিসেবে? নিশ্চয়ই নিশ্চয় করব, কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমার কান্না এসেছে, আমি কিছু বলতে পারছি না যে আজকে আমাকে হ্যারাসমেন্ট হতে হলো। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। তিনি বললেন, তিনি বর্ণনা দিলেন কার্যত যে আদালতের মধ্যে তার সঙ্গে ঠিক কি কি ঘটেছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আইনজীবী যাচ্ছেন আদালতে শুনানির জন্য এবং তাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে আদালতের মধ্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।